হ্যালো এন্ড ওয়েলকাম এভরিওয়ান। আজকের এই ভিডিওতে আমরা কিছু ক্যালকুলেটর ট্রিক্স দেখাবো। তো এইটা মূলত আ ট্রিগোনোমেট্রির একটা ক্যালকুলেটর হ্যাক। তো এখানে আমরা কি করব? এখানে আমরা আ ট্রিগোনোমেট্রির যে ডিগ্রি মোড এবং যে রেডিয়ান মোড অর্থাৎ ডিগ্রি টু রেডিয়ান যে কনভার্সন সেই ডিগ্রি টু রেডিয়ান কনভার্সন আমরা দেখাবো। প্রথমে আমরা ডিগ্রি থেকে রেডিয়ানে কিভাবে কনভার্ট করা যায় ট্রিগোনোমেট্রিতে আ ক্যালকুলেটরের সাহায্যে সেটা দেখাবো। এখানে আমি যে Casio FX 991 EX তো এই মডেলের ক্যালকুলেটরটা ইউজ করতেছি। তো এখানে আমরা যেই ফার্স্ট এর ডিগ্রি থেকে রেডিয়ানে দেখাচ্ছি। তো ফর এক্সাম্পল আমি বললাম যে 45 ডিগ্রি ডিগ্রি সমান কত রেডিয়ান? এটা আমাকে বের করতে হবে। তো এখানে আমি যেহেতু রেডিয়ানে কনভার্ট করব, তো এর জন্য ১ম এ ক্যালকুলেটরের কিছু সেটআপ আমাকে ঠিক করে নিতে হবে। তো ফার্স্ট অফ অল আমি শিফট প্লাস সেটআপ মানে শিফট প্লাস মেনুতে ক্লিক করলে সেটআপ আসবে। এরপর অ্যাঙ্গেল ইউনিট। সো আমি 2 তে ক্লিক করে অ্যাঙ্গেল ইউনিটে যাব। এখন আমি কোন ফরম্যাটে নিতে চাচ্ছি? রেডিয়ানে নিতে চাচ্ছি। সো এখান থেকে আমি রেডিয়ান সিলেক্ট করব। এরপরে যে ডিগ্রিটা আছে যে 45 সো আমি এখান থেকে 45 ডিগ্রি টাইপ করলাম। তারপর একটা ইকুয়াল সাইন একবার ক্লিক করতে হবে। এরপর আমাকে যে অপশন যে মেনুটা আছে সেই অপশন মেনুতে যেতে হবে। ঠিক আছে? এখন অপশন মেনুতে যাওয়ার পর আবার অ্যাঙ্গেল ইউনিট আসবে। তো এখান থেকে অ্যাঙ্গেল ইউনিট সিলেক্ট করব। এরপর আমি কই থেকে নিতেছি? ডিগ্রি থেকে নিতেছি। সো ১ নাম্বার সিলেক্ট করব। সো এখন ইকুয়াল এ ক্লিক করলে দেখো যে পাই ডিভাইডেড বাই 4 এখন আমরা জানি যে 45 ডিগ্রি সমান পাই ডিভাইডেড বাই 4 লেটস আরেকটা এক্সাম্পল দেখি। ওকে? তো আচ্ছা এখানে আমি নতুন একটা এক্সাম্পল নিচ্ছি। তো এই নতুন এক্সাম্পল এ আমরা 90 ডিগ্রি হিসাব করব। তো 90 ডিগ্রি হিসাব করার জন্য এটা 90 ডিগ্রি সমান কত রেডিয়ান হবে? তো কোশ্চেনটা আমি লিখতেছি। তো ফার্স্ট অফ অল আমাকে রেডিয়ান মোডে নিয়ে যেতে হবে। তো দেখো যে অলরেডি রেডিয়ান মোডে আছে। সো এখান থেকে 90 সিলেক্ট করলাম। এরপর ইকুয়াল সাইন এ ক্লিক করলাম। এরপর অপশন এ ক্লিক করব। দেন অ্যাঙ্গেল ইউনিট। তো অ্যাঙ্গেল ইউনিটে ক্লিক করব। কই থেকে নিতেছি? ডিগ্রি থেকে নিতেছি। সো আমি ডিগ্রি সিলেক্ট করব। দেন ইকুয়াল এ ক্লিক করব। তো ইকুয়াল এ ক্লিক করলে এটা পাই ডিভাইডেড বাই 2 চলে আসবে। দ্যাট মিনস 90 ডিগ্রি সমান পাই ডিভাইডেড বাই 2 রেডিয়ান। এখন আমরা এখানে আরেকটা এক্সাম্পল নিব সেটা 1200 ডিগ্রি। তো অ্যাঙ্গেলের পরিমাণ যদি 1200 ডিগ্রি হয় তাহলে সেটা রেডিয়ানে কত হবে? তো আমরা সিম্পলি এখানে 1200 ডিগ্রি টাইপ করব দেন অপশনে যাব একই প্রসিডিউর। তো অপশনে যাওয়ার পর অ্যাঙ্গেল ইউনিট কই থেকে নিতেছে ডিগ্রি থেকে আসলে ডিগ্রিতে ক্লিক করব ইকুয়াল ক্লিক করব। তো 20 পাই ডিভাইডেড বাই 3 তো এটা এখানে চলে আসছে অ্যান্সার। তো এত রেডিয়ান হবে এখানে অ্যান্সার। তো হোপফুলি এভাবে তুমি প্রত্যেকটা অ্যাঙ্গেল তুমি ডিগ্রি থেকে রেডিয়ানে কনভার্ট করতে পারবা। এখন ডিগ্রি টু রেডিয়ান কনভার্সন দেখলাম। তো আমাদের বিপরীতটা দেখা উচিত। সো আমরা এখন রেডিয়ান টু ডিগ্রি কনভার্সন দেখি। সো রেডিয়ান টু ডিগ্রি কনভার্সন দেখার জন্য ওইটা আমি ইন্ট্রো দিয়ে নিই। আচ্ছা ঠিক আছে আমি ইন্ট্রো দিলাম। এখন আমরা এখানে একটা কোয়েশ্চেন তুলবো। তো এই কোয়েশ্চেনটা এক্সাক্টলি ওইটার বিপরীত। ঠিক আছে? ওইখানে আমি যা তুলছিলাম এখানে তাই তুলবো। তো আমরা এখানে পাই ডিভাইডেড বাই 2 তুলতেছি। আচ্ছা সরি এখানে মুছা লাগতেছে। তো এখানে আমি পাই ডিভাইডেড বাই 2 তুলতেছি। সো আমরা জানি পাই ডিভাইডেড বাই 2 মানে 90 ডিগ্রি। সো এখানে 90 ডিগ্রি যে আসবে সেটা আমরা ক্যালকুলেটর দিয়ে ভেরিফাই করব। আমি এখানে নোন ভ্যালু গুলোই নিতেছি। কেননা আমাদের ভেরিফাই করতে হবে। তো আমাদের এবার অ্যাঙ্গেল ইউনিটটা যে সেটআপ থেকে অ্যাঙ্গেল ইউনিটটা ডিগ্রিতে নিতে হবে। কেন? কারণ আমরা রেডিয়ান থেকে ডিগ্রিতে আসতেছি। সো কত রেডিয়ান ছিল? পাই ডিভাইডেড বাই 2 রেডিয়ান। সো একটা ইকুয়াল এ ক্লিক করব। তো ইকুয়াল এ ক্লিক করার পর আমাদের অপশনে যেতে হবে। অপশনের থেকে অ্যাঙ্গেল ইউনিট সিলেক্ট করতে হবে। দেন কোথায় থেকে যাইতেছে? রেডিয়ান থেকে। সো রেডিয়ান এ ক্লিক করব। ইকুয়াল এ ক্লিক করব। এটা 90 ডিগ্রিতে চলে আসবে। তো এই আমাদের একটা অ্যান্সার। তো নেক্সট কোয়েশ্চেন আমরা ফর এক্সাম্পল 20 পাই ডিভাইডেড বাই 3 রেডিয়ান নিলাম। এখন এই রেডিয়ানকে আমরা ডিগ্রিতে কনভার্ট করব। সো আমি কোয়েশ্চেনটা তুলে নিচ্ছি। অলরেডি আমার ডিগ্রি মোডে আছে। সো কোশ্চেনটা তুলে নিচ্ছি। ইকুয়াল ক্লিক করলাম। দেন অপশনে ক্লিক করব। অপশন থেকে অ্যাঙ্গেল ইউনিট কই থেকে নিতেছি? রেডিয়ান থেকে নিতেছি। সো রেডিয়ান সিলেক্ট করব। দেন ইকুয়াল ক্লিক করব। দেন এখান থেকে 1200 ডিগ্রি পাবো। তো তুমি চাইলে এর আগের সেশনটার সাথে বা এই যে আগের যে পোরশনটা সেই আগের পোরশনের সাথে এটা ম্যাচ করে নিতে পারো। তো ম্যাচ করে নিলে দেখবা যে সিম্পলি এটা মিলে যাবে। তো আজকে এতটুকুই। টাটা।